নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 11ই সেপ্টেম্বর 2024, 24শে ভাদ্র 1431 বঙ্গাব্দ, বুধবার, তিথি শুক্লপক্ষের অষ্টমী, চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচররত, নক্ষত্র জ্যেষ্ঠা, যোগ প্রীতি, রাহুকাল বেলা 11:43 থেকে বেলা 12:55, শুভ সময় হিসেবে সকাল 10:17 থেকে বেলা 11:34 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, অষ্টমে চন্দ্রের গোচর, মানসিক একটা উথাল পাতাল পরিস্থিতি, কোনো কিছুতে মন না লাগা বা একটা ল্যাথার্জি আজ হয়তো কাজ করবে, মাথা গরম করে কোনো বাজে ডিসিশন না নেওয়ার আবেদন রইল। এই সময়কালে কাউকে উপযাচক হয়ে কোনো পরামর্শ দেওয়া, টাকা পয়সা দিয়ে হেল্প করা, এগুলো থেকে বিরতই থাকুন, কারণ প্রবলেম কিছু একটা ফেস হবেই ওখান থেকে। নিজের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে, চোট আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে। আর্থিক জায়গায় বুঝে লেনদেন করুন। অফিসিয়াল জায়গায় যতটা টিম ওয়ার্কে কাজ করতে পারবেন আজ ততটাই ভালো। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো সবুজ শাকসবজির দান করুন। পরের রাশি বৃষ, লাভ ভাব বেশ শক্তপোক্ত, নতুন কোনো কিছু জার্নি এই সময় লাইফে হতে পারে। আর্থিক জায়গায় ওভারঅল স্টেবিলিটি, একাধিক সূত্রকে ব্যবহার করে আয় করার সম্ভাবনা তৈরি হচ্ছে। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো, আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে একে অপরের পরিপূরকের অবস্থান করছে। এই সময়কালে নতুন কোনো প্রপার্টি বা বাহন পারচেজের ক্ষেত্রে একটা স্টেপ এগোনো যেতে পারে। বাড়িতে কোনো লাক্সারিয়াস আইটেমের পারচেজও হতে পারে। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক জায়গায় আটকে থাকা টাকা পুনরুদ্ধারও হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, আপনি গণেশের উদ্দেশ্যে লাল গোলাপ নিবেদন করুন। পরের রাশি মিথুন, হেলথের প্রতি আজ অনেকটাই বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক জায়গায় ওভারঅল একটা স্থিতিশীল পরিস্থিতি, খুব বিশাল কিছু লাভ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু নিজের অবস্থানকে সুদৃঢ় করতে সক্ষম হচ্ছেন। পরিচিতির সার্কেল বাড়ছে। আর্থিক জায়গায় লেনদেনে একটু সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। শত্রুপক্ষ আজ একটু উদ্বেগের কারণ হলেও আপনি নিজেকে সেফ সাইডে রাখতে পারবেন। ওভারঅল দিনটি ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, গণেশের উদ্দেশ্যে 11টা দুর্বা নিবেদন করুন। পরের রাশি কর্কট, আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। হঠাৎ করে কোনো বাহন বা প্রপার্টি পারচেজের একটা সম্ভাবনা থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। কাজের জায়গায় আজ অনেকটাই রিল্যাক্সমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। আর্থিক জায়গায় এই সময়কালে মানে পরিশ্রমের মাত্রা যদি বাড়াতে পারেন তাহলে সোর্স অফ ইনকামটাকেও আরও বাড়িয়ে নিতে পারছেন। সমাজে নিজের প্রভাব প্রতিপত্তি আরও সুদৃঢ় করতে সক্ষম হচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম গং গণপতায় নমো মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি সিংহ, কর্মক্ষেত্রে অবস্টাকলস আসছে। এই সময়কালে বাড়িতে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে বাদ বিবাদে হয়তো জড়িয়ে যেতে পারেন, সেটাকে অ্যাভয়েড করুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় কোনো বিষয়কে কেন্দ্র করে টুকটাক মতপার্থক্য আসতে পারে। লাভ লাইফ তুলনামূলকভাবে আজকে অনেকটা স্টেবল। কোনো নতুন কাজে হাত দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক জায়গায় টাকা পয়সার লেনদেনে সতর্কতা আনতে হবে এবং লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর যদি ফোকাস হতে পারেন বেটার। কালার আপনার জন্য শুভ হচ্ছে অরেঞ্জ। রেমেডি, গণেশকে লাল ফুল নিবেদন করুন। পরের রাশি কন্যা, লাভ ভাব তুঙ্গস্থ, রিকগনিশন পাওয়ার একটা সম্ভাবনা। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে পারছেন। ভাগ্যের ফেভার আজ থাকছে। সামান্য পরিশ্রমে কিন্তু কর্মে বড় কিছু সফলতা পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর্থিক জায়গায় এই সময় ওভারঅল একটা স্টেডি গ্রোথ থাকছে। বিজনেসেও এক্সপ্যানশন করতে পারছেন। এই সময়কালে দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ সুদৃঢ়তা অর্জন করছে। সন্তান বা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, গণেশকে গুড় এবং লাড্ডু প্রসাদে নিবেদন করুন। পরের রাশি তুলা, আপনার ক্ষেত্রে আজ বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হওয়া বা সামাজিক কোনো গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপে পার্টিসিপেট করার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আর্থিক জায়গায় একাধিক সোর্সকে কাজে লাগিয়ে আয় করতে পারছেন।
হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান হতে পারে। বাণীতে কন্ট্রোল রাখুন। এই সময়কালে আর্থিক জায়গায় বড় ইনভেস্টমেন্টের একটা সুযোগ থাকবে। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো অবস্টাকল আসছিল সেগুলো কাটিয়ে উঠতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো সবুজ শাকসবজির দান করুন। পরের রাশি বৃশ্চিক। এই সময়কালে মানসিক একটা অস্থিরতা থাকবে। কি করব না এই রকম নানা ভাবনা চিন্তা মাথায় আসতে পারে। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন। নতুন কোনো প্রপার্টি বা লাক্সারি আইটেম পারচেজের ক্ষেত্রে ঝোঁক বাড়তে পারে। নিজের ইচ্ছে মতো আজ হঠাৎ করে কোনো ট্যুর প্ল্যান করে ফেলতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা বা অতিথির আগমন ঘটতে পারে। এই সময়কালে হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। একটু ডিপ্রেসিভ টেন্ডেন্সি এই সময় গ্রো করতে পারে, বা ব্যাক পেন, ফ্রোজেন শোল্ডার, এগুলো আপনাকে কিন্তু ভোগাতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাল ফুলের মালা নিবেদন করুন এবং কর্পূরের আরতি দেখান। পরের রাশি ধনু। এই সময়কালে আটকে থাকা কাজগুলো খুব স্মুথলি এফোর্ট দিলেই হয়ে যাবে। যারা অনসাইট কোনো বিজনেসের সূত্রে রয়েছেন তাদের জন্য দিনটি বেশ ইতিবাচক। লিগ্যাল লিটিগেশনস থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে, তবে চোটাঘাত লাগতে পারে, একটু সাবধান। আজকের দিনে রক্তপাতের একটা টেন্ডেন্সি রয়েছে। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে বড় ডিল এই সময় না করা ভালো। চেষ্টা করুন যেগুলো অলরেডি আপনার বিজনেস বা প্রজেক্ট রানিং আছে সেগুলোকে ভালো করে টেক কেয়ার করতে। এই সময়কালে দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে বাদ বিবাদ আসতে পারে। লাভ লাইফ তুলনামূলক বেটার। কিছু অ্যাচিভমেন্ট এই সময় লক্ষ্য করা যাচ্ছে। এডুকেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ইতিবাচক সময়। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, ওম গং গণপতায় নমঃ মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন এবং গণেশের পায়ে 11টা দূর্বা নিবেদন করুন। পরের রাশি মকর। আপনার ক্ষেত্রে নতুন কিছু কর্মের সাথে যুক্ত হওয়া বা অলরেডি যে কাজ আপনি করছেন সেখান থেকে কিছু পজিটিভ আউটকাম লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে চলেছে। লিটিগেশনস যদি কোনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে ফেস করছিলেন সেই নিয়ে কিন্তু একটা ইতিবাচক দিক কাজ লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক জায়গায় কাউকে টাকা পয়সা আজকের দিনে ধার না দেওয়া ভালো, এবং বন্ধুবান্ধবদের সাথে বা কলিগের সাথে যতটা ভালোভাবে সম্পর্ক আজকে মেনটেন করে রাখতে পারবেন তত লাভে থাকছেন। এই সময়কালে দাম্পত্য সম্পর্কের জায়গায় টুকটাক খুঁটিনাটি লাগবে, সেকেন্ড হাফে সেটা অনেকটাই মিনিমাইজ হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, গণেশকে রেড রোজ নিবেদন করুন। পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে এই সময়কালে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস আসতে পারে, যদিও সেগুলোকে খুব সুন্দর করে ওভারকাম করতে পারবেন। পরিশ্রমের মাত্রা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই নিজেকে আরও একটা ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি কনসার্ন হতে হবে। হঠাৎ করে কোনো জার্নি লক্ষ্য করা যাচ্ছে। ইচ্ছাপূর্তির পথে এক ধাপ এগোচ্ছেন। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালে পরিচিতির সার্কেল বাড়বে এবং বিজনেস থেকে ওভারঅল একটা স্টেডি লাভ লক্ষ্য করা যাচ্ছে। এই সময়কালে পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নেরও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কর্পূরের আরতি সহ গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। চলে আসে রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার জন্য এই সময়কালে পজিটিভ কিছু প্রসপেক্ট লক্ষ্য করা যাচ্ছে। আপনি যত ফাস্ট অ্যাক্ট করবেন, যত বেশি নিজেকে অ্যাক্টিভ রাখবেন, তত লাভ দেখতে পাবেন। পরিচিতির সার্কেল বাড়ছে। পুরনো সম্পর্কের থেকে ভালো কিছু লাভ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময়কালে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে, বা কোনো সামাজিক মাঙ্গলিক অনুষ্ঠানেও আপনার অ্যাক্টিভ পার্টিসিপেশনও হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক, তবে একটু অহেতুক কারণেও হলেও মাথা ঝট করে গরম হওয়ার একটা টেন্ডেন্সি থাকছে, সেটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখতে হবে। বাণীতে কিন্তু আজ রাজ্য জয়, সুতরাং খুব ট্যাক্টফুলি কথা বলতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, গণেশের উদ্দেশ্যে মোদক নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।